আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আজ একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রামের দিকে। আসলে গ্রামের দিকে আসা হয় না, তবে এই ব্লগ ভিডিও বানানোর জন্য আসলে গ্রামের দিকে আসতে হয়। গ্রামের ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশটা ওইটা তুলে ধরার জন্য আসলে গ্রামের দিকে আসতে হয়, তা না আসলে আসলে হয় না। আসলাম একটু খেজুর খেতে। তা এই রোডে একদম ফাঁকা, মানে কোনো মানুষই নাই করলে চলে, এরকম একটা অবস্থা। আমি আইসি অলরেডি 20 মিনিট হয়েছে। তা 20 মিনিটের মধ্যে লোক মানে দুইজন না একজন দেখতে পারলাম, আর কোনো লোক দেখতে পারলাম না। মানে একদম রাস্তাঘাট একদম ফাঁকা। সে আমার কাছে অনেক ভালো লাগলো ঘুরতে। আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি আপনারা আসেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরও গ্রামের দিকে আসলে। আসলে গ্রামের দিকে মানে ঘোরার মজাটাই আলাদা। যারা গ্রামে বাস করেন আসলে তারাই জানেন গ্রামের দিকে বসবাস করা কত আনন্দদায়ক। গ্রামের দিকে আমি যদি বলি, আসলে এই যে গ্রামে দেখেন যে ফসল হয়, কত এই দেখুন এই বিলে যদি ফসল হয়, আসলে গ্রামের লোকজন এই ফসল কাটে কত আনন্দে, এই ফসল ঘরে উঠে কত আনন্দে। সেই ফসল আবার সিদ্ধে করে, ধান সিদ্ধে করে তারপরে আবার মেশিনে নিয়ে ভাঙায়। আসলে সব কিছু মিলেই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের কাছেও ভালো লাগবে গ্রামের পরিবেশ। যদি আপনারা গ্রামে যারা থাকেন তাদের কাছে তো ভালো লাগে, আর যারা শহরে থাকেন তাদের কাছে অতটা ভালো লাগে না গ্রাম। তারপরে বলবো, শহরের মানুষ যদি গ্রামের দিকে যায় ভালো লাগবে, কারণ গ্রামের দিকে একটা জিনিস কি, সব কিছু টাটকা টাটকা খাওয়া যায়। মানে সবজি বলেন, মাছ বলেন, যাই বলেন না কেন, আপনি যাই খান সব কিছু টাটকা, মানে একদম টাটকা যুক্ত খাবার খেতে পারবেন। আর শহরের দিকে হয় কি, ফরমালিনযুক্ত খাবার খেতে হয় আমাদের। সেই দিকের তুলনা করলে আপনার গ্রামের দিকে অনেক ভালো। আর শহরের দিকে একটা জিনিস ভালো কি, আপনার মনে করেন যে মার্কেট করতে পারবেন আপনি শহরে। তারপরে মনে করেন হসপিটাল, এইগুলোর দিকেতে আপনার শহর আবার ভালো, সেই তুলনায় শহর ভালো। আবার গ্রামের দিকে যদি আপনি টাটকা খাবার খেতে চান, টাটকা সব কিছু পেতে চান, তাহলে আবার গ্রামের দিকে ভালো, বুঝছেন? তা গ্রামের দিকে আসলে যারা বসবাস করেন তারা তো আসলে খুবই, মানে কি বলবো, খুবই তাদের রোগ ব্যাধিও অনেক কম হয়, কারণ তারা সবসময় টাটকা খাবার খায়, টাটকা জিনিস খেয়ে সবসময় জীবনযাপন করেন। খুবই ভালো লাগে আমার। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে শহরের পরিবেশটা অবশ্যই একটু জানাবেন, কারণ আপনারা তো সবাই শহরের দিকে থাকেন, এই গ্রামের দিকে থাকেন, গ্রামের লোকজন। এই জন্য আমি বলবো শহরের দিকে আপনারা আসেন, শহরের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখেন আসলে কেমন লাগে। শহরের পরিবেশটাও তো ঘুরে দেখার একটু দরকার আছে গ্রামের লোকজনের, তাই না? তা আমরা যেরকম হলো আপনার শহরের মানে গ্রামের দিকে ঘুরতে যায়, শহরের লোকজনও তো আসবে, আমাদের গ্রামের লোকজনও তো আসবে শহরের দিকে। আসলে কেমন লাগে শহর, ঠিক আছে? তা সব মিলে আসলে পরিবেশটা সেই লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে আমি চাই। অবশ্যই শহরের দিকে আসবেন। আর আপনাদের গ্রামের দিকে এসেছি আমি, গ্রামের দিকে যে খেজুর খেলাম, খুবই ভালো লাগছে। মিষ্টি খেজুর, এত সুস্বাদু খেজুর, আসলে অনেক অনেক ভালো লাগছে, ঠিক আছে? গ্রামের দিকে এসে যে খেজুর খেলাম, যে কি ভালো লাগছে আমার। আপনারাও আসবেন, আপনারাও খেজুর খেয়ে যাবেন, আপনাদেরও খেজুরের দাওয়াত রইল। খুবই ভালো লাগলো খেজুর খেতে। জানি আসলে গ্রামে একবার আসলে এই গ্রামের দিকে মন ছুঁয়ে যায়। তারপর আসলে কি জানেন, শহরের মানুষ শহরে বসবাস করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য মনে করেন যে গ্রামে থাকতে পারি না বলতে ভুল, ওই 2 দিন 1 দিন থাকতে পারি গ্রামের দিকে, ঘুরতে পারি, ভালো লাগে 2-3 দিন, এরপরে আর ভালো লাগে না। এরপরে শহরের মানুষ, শহরের দিকে চলে আসি, কাজকর্মে ব্যস্ত থাকি। এই গ্রামের দিকে আসলাম হঠাৎ ঘুরতে ঘুরতে ঘুরতেই মনে করেন যে ভিডিওটি করলাম। তা আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের বাড়ি আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, খেজুর গাছ আছে, সবেদা গাছ আছে, একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার বাড়ি আমি দাওয়াত খেতে যাব, বুঝছেন? আমি সবার বাড়ি একটু ঘুরে আসবো, যে আসলে কাদের বাড়ি কী গাছ আছে। অবশ্যই আমার ঘুরতে খুব ভালো লাগে, বুঝছেন? ছোটোবেলা থেকেই আমি মানে ঘুরতে খুব পছন্দ করি, আর ঘুরতে আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না।
খালি আমি খালি ঘুরতে চাই। এই ঘোরার মজাটাই আলাদা। আসলে এখনও যে বয়স, এখন ঘুরতেই হবে। চাই না আমি সেই ভালোবাসা, যে ভালোবাসা কোনো দিন সয় না কারো। চাই না আমি সেই ভালোবাসা, যে ভালোবাসা কোনো দিন সয় না কারো। যারে ভালোবাসিয়াছি প্রাণে মারিয়াছি, কি করে ভুলিব তারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। ভুলিতে চাইলে বড় বিমানে, ভুলিতে চাইলে বড় বিমানে। যারে ভালোবাসিয়াছি প্রাণে মারিয়াছি, কি করে ভুলিব তারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। ভুলিতে চাইলে বড় বিমানে, ভুলিতে চাইলে বড় বিমানে, হাসি বারে বারে ফিরে ও বন্ধুরে, হাসি বারে বারে ফিরে। ভুলিতে চাইলে বড় বিমানে, ভুলিতে চাইলে বড় বিমানে, হাসি বারে বারে ফিরে ও বন্ধুরে, হাসি বারে বারে ফিরে। যারে ভালোবাসিয়াছি প্রাণে মারিয়াছি, কি করে ভুলিব তারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। ভুলিতে চাইলে বড় বিমানে, ভুলিতে চাইলে বড় বিমানে, হাসি বারে বারে ফিরে ও বন্ধুরে, হাসি বারে বারে ফিরে। হ্যাঁ বন্ধুরা, সবাই ফিরে আসবে, আপনারাও আসবেন অবশ্যই। বন্ধুরা, গ্রামের এই পরিবেশ দেখতে অবশ্যই আসবেন, ভালোবাসার টানে আসবেন, হৃদয়ের টানে আসবেন। কারণ এই ভালোবাসা না থাকলে বন্ধু হবে না। ভালোবাসা থাকলে গ্রামের দিকে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, তাহলেই গ্রামের দিকে আসলে এই মজাটা পাবেন। গ্রামের ভালোবাসাটা অনেক ভালো লাগবে আপনার। আর গ্রামের মায়ায় যদি আপনি পড়ে যান, তাহলে দেখবেন আপনার মন, দেহ, শরীর সব কিছুই ভালো লাগবে ভাই। আমার এই জন্য গ্রামের দিকে ভালো লাগে, এই জন্য আমি গ্রামের দিকে ঘুরতে আসি। আপনারাও আসবেন, এরকম পরিবেশে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। ঠিক আছে। আমার বন্ধুগণ চিরসাথী পথ চালাম, তোমারই জন্য এনেছি আমি অঞ্জন ভালোবাসা। চিরসাথী পথ চালাম, তোমারই জন্য এনেছি আমি ভালোবাসা। দেখুন বাবুই পাখিটি কীভাবে গাছ থেকে উড়ে উড়ে যাচ্ছে, দেখছেন? এ হলো বাবুই পাখির বাসা। তা বাবুই পাখির বাসা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পাখিগুলো কেমন লাগছে, তাদের বাসাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্লিজ 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 কমেন্ট করতে কিন্তু একটু বলবেন না বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। লা 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 লা। ও আমার বন্ধুগণ চিরসাথী পথ চলা,
জন্য এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধুগণ, চিরসাথী পচালাম তোমারই জন্য এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। লা 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 এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধুগণ, চিরসাথী পচালাম তোমারই জন্য এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। লা 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 la 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 বন্ধুরা, ঘুরতে ঘুরতে দেখেন কত দূর চলে এসেছি। গ্রামের পরিবেশটা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। গ্রামের দিকে এসে সেই ভালো লাগে। আর এখনই দেখেন প্রচণ্ড রোদ্দুর, আসলে আমি ভিডিও করেছি খুবই রোদ্দুরের ভিতরে, কিন্তু বাতাস হচ্ছে যে কারণে একটু ভালো লাগছে। বাতাস না থাকলে আমার কাছে ভালো লাগতো না, বাতাস হচ্ছে বলে ভিডিও করছে মনে হচ্ছে, অতটা কষ্ট মনে হচ্ছে না। কিন্তু বাতাস না থাকলে প্রচণ্ড কষ্ট হতো, মানে রোদ্দুরে একদম ইয়ে হয়ে যেতাম, কালো হয়ে যেতাম, একটা অবস্থা। আবার ট্রেন যাচ্ছে পাশে, সামনে ট্রেন আছে, ট্রেন লাইনের রাস্তা, ট্রেনের শব্দ হচ্ছে, দেখছেন কত গ্রামের ভিতরে আইছি, তাও ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের শব্দ আসতেছে। ওয়াও, লা 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 মঞ্জিল ভালোবাসা। ও আমার
বন্ধুগণ চিরসাথী পথ চলা, তোমারই জন্য এনেছি আমি মঞ্জিল ভালোবাসা। ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়। লা 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 ভোলা যায় তাকে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়। লা 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 তাকে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়। ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়। বন্ধুরা ভিডিও করতে করতে কিন্তু একদম শেষ প্রান্তে এসে চলে এসেছি। প্রায় 20 মিনিটের মতো মনে হয় ভিডিও ধারণ করা হয়েছে। 20 মিনিট অনেক সময় ধরেই কিন্তু ভিডিও করলাম। গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম, গ্রামে এসে একটু গানও গাইলাম ক্যামেরার সামনে। আমার চেহারা দেখালাম না, কিন্তু আমি পাশ থেকে আমি গান গাইছি। গানের শব্দ তো আপনারা শুনেছেন। আমি আসলে কণ্ঠশিল্পী না বা কোনো গায়ক না, তবে একটু রিহার্সাল করছিলাম। আসলে কেমন হয়েছে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। আর আমি যদি পিওর শিল্পী হতাম ভাই, তাহলে আর মানে বাদ্যযন্ত্র নিয়েই গান গাইতাম সেইভাবেই। তবে রিহার্সাল করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে, ঠিক আছে। আর এই যে খেজুর গাছ, খেজুরের রস তো খেয়েছি। খেজুরের রস অনেক ভালো লাগে আমার কাছে। খেজুরের রস খেতে অনেক মজা। এই মাঝে এক জায়গায় গেছিলাম গ্রামের দিকে ঘুরতে, সে জায়গায় যে তালের রস খেলাম, তালের রস খেতে সেই মজা লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। আপনারা যদি কে কে তালের রস খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তালের রস কে কে খেয়েছেন? আমি কিন্তু তালের রস খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। তালের রস খেতে সেই মজা। আর গ্রামের দিকে তালের রস পাওয়া যায় যে কোনো জায়গায়, বেশিরভাগই তাল গাছের রস পাওয়া যায়। এখন তো খেজুরের রস হচ্ছে না, এখন শেষ। এখন খেজুর ফল হয়েছে, খেজুর হচ্ছে গাছে, কিন্তু এখন আপনি কিন্তু তালের রস পাবেন। গ্রাম অঞ্চলে তালের রস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তালের রস পাবেন। তালের রসের গ্লাস মনে হয় এখন 10 টাকা করে। আমি সেদিন খেলাম প্রায় 6 গ্লাস 60 টাকা দিয়েছিলাম, আর 4 গ্লাস একজনের জন্য নিয়ে আইছিলাম। তা তালের রস খেতে সেই মজা, ওয়াও। আর আমার ঘুমও ভালো হয়েছিল তালের রস খেয়ে, বুঝছেন। তালের রসের মজা যে খেয়েছেন অনেক ভালো লাগবে। তালের রস খেতে পারেন, আবার অনেকে পারেন। তবে তালের রস খেলে খুব ঘুম আসে। আমার প্রচণ্ড ঘুম আসছিল ওই তালের রস খেয়ে, বন্ধুরা। খেজুর গাছগুলো একদম সারিবদ্ধভাবে এক সিরিয়াল দিয়ে আছে। দেখেন মাঠ একদম ফাঁকা, সবাই ধান কাটা হয়ে গেছে, তো এই জন্য মাঠ একদম ফাঁকা রয়েছে। এই জন্য পরিবেশটা একদম ফাঁকা ফাঁকা পরিবেশ লাগতেছে, ফাঁকা ফাঁকা লাগতেছে। সব মিলেই যেন ভালো লাগতেছে আমার কাছে। কিন্তু রাস্তায় কোনো লোক নাই, মানে লোকই নাই কলি চলে, বুঝছেন বন্ধুরা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা।